রাতে চোখের জলে বালিশ ভিজে যায়, ঘুম আসে না, ফোন ধরতে ভয় লাগে, না জানি পাওনাদার ফোন করে কিনা। যারা ঋণের বোঝায় মাথায় নিয়ে ডিপ্রেশন দুশ্চিন্তায় ভুগছেন, তারা আজকের এই আলোচনাটা গুরুত্ব দিয়ে শুনুন। ইনশাল্লাহ আপনার ঋণের বোঝা পরিষ্কার হয়ে যাবে, ঋণ থেকে আপনি মুক্তি পাবেন আলহামদুলিল্লাহ। ঋণ একটি অনেক বড় মহামারী জিনিস, যা জান্নাতে যাওয়া থেকেও বাধা প্রদান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আজকে ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা আমরা আলোচনা করব, যেই আমলগুলো করলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন। প্রথম নম্বর আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন কারো কাছ থেকে করজ নেবেন, ঋণ নেবেন, আপনাকে নিয়ত করতে হবে যে আমি এই ঋণটা পরিশোধ করার নিয়তে নিলাম। যদি আপনি পরিশোধ করার 100% নিয়ত করে ঋণটা গ্রহণ করেন, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। এজন্য যাদের মনের মধ্যে গলত রয়েছে, টাকা মেরে দেওয়ার ধান্দা রয়েছে, এই ধান্দা থেকে বেঁচে আসুন। 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে তওবা করুন, আর নিয়ত করুন যে আমার কাছে যারা যারা ঋণ পায়, টাকা পায়, তাদের টাকা পরিশোধ করার জন্য আমি খালেজভাবে নিয়ত করলাম। এটা প্রথম নম্বর আমল বা প্রথম নম্বর বিশেষ একটা টিপস আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান। দ্বিতীয় নম্বর পাওয়ারফুল আমল, যেই আমল করার কারণে সাহাবারা পর্যন্ত ঋণ থেকে মুক্তি লাভ করেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 লক্ষ দিরহাম ঋণে রয়েছি, কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাওয়ারফুল একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আর বলেছেন, সকালে ফজরের পরে 3 বার, সন্ধ্যায় মাগরিবের পরে 3 বার তুমি এটি তেলাওয়াত করো, পাঠ করো, তুমি ঋণ থেকে মুক্তি লাভ করবে। সাহাবা যখন এটা আমল করলেন, মাত্র 3 দিনের মধ্যে সাহাবী তার সেই ঋণ থেকে মুক্তি লাভ করলেন। সুবহানাল্লাহ। পাওয়ারফুল সেই আমলটি হলো সূরাত আলে ইমরানের 26-27 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মিম্মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। হে নবী, আপনি বলুন, তিনিই রাজত্বের মালিক আল্লাহ তাআলা, এবং তিনি তোমাদেরকে রিজিক দেন বিনা হিসাবে। এই পাওয়ারফুল দোয়া বা কোরআনের আয়াতটি আপনি সকাল সন্ধ্যা পড়তে থাকুন 3 বার করে। ইনশাল্লাহ আপনি যত বড়ই ঋণের বোঝা মাথায় নিয়ে থাকুন না কেন, আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। তৃতীয় নম্বর যেই আমলটা হাদিস থেকে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমলটি শিক্ষা দিয়েছেন আর বলেছেন, আলী, তোমার যদি অনেক টাকা ঋণ থাকে, তোমার মাথায় যদি ঋণের চাপ থাকে, তাহলে এই আমলটি তুমি করো, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করে দিবেন। তা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাকে হারাম থেকে বাঁচান এবং হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন, এবং মানুষের মুখাপেক্ষী থেকে আমাকে বাঁচান, একমাত্র আপনার উপরে ভরসা করার তৌফিক দান করুন। এই আমলটি আপনারা করুন। এটি খুব চ্যালেঞ্জিং একটি দোয়া, একটি আমল। এই আমলটি, এই দোয়াটি পরে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ এবং গ্যারান্টি রয়েছে, যারা এই আমলের মাধ্যমে ঋণ থেকে মুক্তি লাভ করেছে। এজন্য আসুন, ঋণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। চতুর্থ নম্বর যে গুরুত্বপূর্ণ আমল, যেই আমলের মাধ্যমে আপনি ঋণ থেকে মুক্তি লাভ হতে পারেন, ঋণের বোঝা, টেনশন
থেকে আপনি বাঁচতে পারেন, তা হলো সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। তোমরা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। যদি তোমার প্রয়োজন হয় সন্তান, তাহলে সন্তান দিয়ে, যদি তোমার প্রয়োজন হয় বৃষ্টি, তাহলে বৃষ্টি দিয়ে, যদি তোমার প্রয়োজন হয় টাকা পয়সা সম্পদ, তাহলে সম্পদ দিয়ে। তবে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে তওবা করতে হবে, তার মানে তোমাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিশেষ জরুরি যে আমলটি করলে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, তা হলো বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতে পড়ুন, বসে আছেন পড়ুন, সকালে ফজরের পরে 100 বার পড়ুন, সন্ধ্যায় মাগরিবের পর 100 বার পড়ুন। বেশি থেকে বেশি ইস্তেগফারের জিকির বা আমল করুন। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার ঋণের বোঝা যদি অনেক পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলার কাছে এটা কোনো ম্যাটার না, এটা পরিশোধ হবেই হবে। তাই আসুন ঋণ থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করি। 5 নম্বর যে গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তুমি বেশি বেশি সদকা করো। তুমি ঋণে রয়েছো, বেশি বেশি দান খয়রাত করো। দান খয়রাত মানুষের সম্পদ কমায় না, বরঞ্চ বাড়ায়। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেছেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, দান করো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে, রিজিক দিয়ে সাহায্য করবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি ঋণে পড়েছো, তোমার খেজুরের বাগান বা খেজুর বেশি বেশি সদকা করো। হাদিসের মধ্যে এসেছে সে সদকা করার পরে তার বাগানে এত ফলন হলো যে অল্প দিনের মধ্যে সে তা দিয়ে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে পারলেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা ঋণের সময়ও 1 টাকা পারি, 2 টাকা পারি, 10 টাকা পারি, এভাবে সদকা করে আমরা আমাদের ঋণের বোঝা হালকা করার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঋণগুলোকে সহজভাবে পরিশোধ করার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।